Mom, I'm going to fail my math test. I don't get linear versus quadratic equations at all. Don't panic. How can I not? Factoring, perfect squares, and types of roots make zero sense to me. Don't be disappointed. Search for the Educatly channel on YouTube right now. Educatly? Will that really help? Yes. Their videos explain all these different math topics perfectly. নমস্কার, এডুকেটলির অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে পড়ব, যেটা হচ্ছে অ্যালজেব্রার রিলেটেড, সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশনসের বেসিক যেই জিনিসগুলো, সেগুলোর ওপর আজকে আমি ডিটেলে বলবো। তো সবার আগে জানতে হবে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি, ঠিক আছে? তো আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে এই ফর্মে লিখতে পারি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, ঠিক আছে? তো যদি আমার পাওয়ার অফ এক্স, ম্যাক্সিমাম পাওয়ার অফ এক্স যদি আমার 2 হয়, তখন সেই ইকুয়েশনটাকে আমরা বলবো যে কোয়াড্রেটিক ইকুয়েশন। ফর এক্সাম্পল, আমি যদি লিখি 5x প্লাস 6 ইজিক্যাল টু 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়, কারণ এক্সের ম্যাক্সিমাম পাওয়ার 1। সিমিলারলি 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 0, এটাও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়, কারণ এখানে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3। তো এগুলো কোনোটাই কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না। কিন্তু আমি যদি লিখি 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 11 ইকুয়ালস টু 0, তো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি। তো নেক্সট, আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটা কীরকম হবে এটা তো বুঝতে পারলাম। তো নেক্সট আমাকে যেই জিনিসটা বুঝতে হবে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা কিভাবে সলভ করতে পারবো। তো এটা সলভ করার জন্য আমাদের কাছে 3টে মেথড আছে। কি কি? না, এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে করতে পারি, এটাকে আমরা পারফেক্ট স্কোয়ার বানিয়ে করতে পারি, বা ফাইন্ডিং রুট, ঠিক আছে, এর ডিসক্রিমিনেন্ট বার করে আমরা করতে পারি, ঠিক আছে? তো আমার কাছে এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার জন্য এই 3টে মেথড আছে। তো নেক্সট আমরা যেই জিনিসটা বুঝবো যে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর নাম্বার অফ রুট কতগুলো হবে, মানে এর কতগুলো সলিউশন হবে। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের নাম্বার অফ রুট অলওয়েজ 2টো হয়, ঠিক আছে? একটা রুটকে আমরা বলি আলফা, আরেকটা রুটকে আমরা বলি বিটা, ঠিক আছে? তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইজিক্যাল টু 0, ঠিক আছে? এবার আমাকে জানতে হবে আলফা প্লাস বিটা এটার ভ্যালু কত, আর আলফা বিটা এটার ভ্যালু কত, মানে সাম অফ 2 রুট কত আর প্রোডাক্ট অফ 2 রুট কত। তো সাম অফ 2 রুটস হবে মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট অফ 2 রুটস হবে সি বাই এ। তাহলে আমি এই যে ফর্মটায় লিখেছি কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে, এটাকে এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস অফ বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজিক্যাল টু 0।
নেক্সট আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকাল টু 0। তো এইভাবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা ওদের রুটের ফর্মে লিখতে পারি। তো আমাদের যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে যে ওদের সাম অফ রুট কত, তো আমি ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে এই ফরম্যাটে এনে আমি ওদেরকে বলতে পারবো যে আলফা প্লাস বিটার ভ্যালু এত। বা আমাকে যদি বলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রোডাক্ট অফ রুট কত, তাহলে আমি জেনারেলি সি বাই এর ভ্যালু বার করে আমরা ওর প্রোডাক্ট অফ রুট কত হবে সেটা বার করতে পারবো। তো বেসিক্যালি আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে এইভাবে আমরা লিখতে পারি। এবার এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ফর এক্সাম্পল বললো 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এর সাম অফ রুট কত হবে আর প্রোডাক্ট অফ রুট কত হবে আমাকে বার করতে বললো। তো কি করব না, এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস অফ 4/2 মানে 2x প্লাস 3/2 ইকুয়ালস টু 0। এটাকে ফার্দার লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস মাইনাস অফ 2 ইন্টু এক্স প্লাস 3/2 ইজ ইকাল টু 0। তো এখান দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার প্লাস 2টা আমার আলফা বিটা হয়ে যাচ্ছে, আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে, আর 3/2টা আমার আলফা বিটা হয়ে যাচ্ছে। তো আমি সাম অফ রুট আর প্রোডাক্ট অফ রুট এইভাবে ক্যালকুলেট করতে পারছি। এটাকে আমরা একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি। তো এই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের বেসিক যে জিনিসটা, কিভাবে আমরা সাম অফ রুট স্কোয়ার অফ রুট বার করব সেটা আমি ডেসক্রাইব করলাম। এবার আমরা নেক্সট পার্টে মুভ করব যে এই যে আলফা বিটা এদেরকে কিভাবে সলভ করব আমরা। এবার আমরা দেখব কোয়াড্রেটিক ইকুয়েশনকে ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে কিভাবে সলভ করা যায় বাই ইউজিং ফ্যাক্টরাইজেশন মেথড। আমি একটা প্রবলেম নিয়ে নিলাম এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। তো একে যদি ফ্যাক্টরাইজেশন করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এক্স স্কোয়ারের যে কোফিশিয়েন্ট আর তার সাথে কনস্ট্যান্ট টার্ম এদেরকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে আমি কত পাবো, 6 পাবো। ঠিক আছে, মানে আমার প্রোডাক্ট অফ 2 রুট সেটা যেটা হবে তার এলসিএম করতে হবে। এলসিএম করলে আমি কি পাবো, 2 আর 3 পাবো। 2 3 যা 6। তো এই যে দুটো প্রোডাক্ট 2 আর 3, এই 2 আর 3 প্রোডাক্টটাকে এমনভাবে ইউজ করতে হবে যাতেই আলফা প্লাস বিটা হয়, মানে 5 আসে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারটাকে আমি ভাঙতে পারি 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 এইভাবে। তো এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6 ইকুয়ালস টু 0। ঠিক, এটা আমার আলফা বিটা, এটা আলফা প্লাস বিটা। তো এখান থাকতে আমি যদি x কমন নিয়ে নিই তাহলে এটা চলে আসবে x প্লাস 2 প্লাস 3 কমন নিলে চলে আসবে x প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার এই দুটোর মধ্যে থাকতে আমি যদি x প্লাস 2কে কমন নিই তাহলে আমি পাবো কত, x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থাকতে আমি লিখতে পারি আইদার x plus 2 equals to 0, which means x is equal to minus 2, or আমি লিখতে পারি x plus 3 equals to 0, that implies x is equal to minus 3.
তাহলে আমি এখান থাকতে এক্সের দুটো ভ্যালু পেলাম, এক্স ইজিক্যাল টু -2 অর -3। ঠিক আছে, তো আমার আলফা বিটা আমি দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম এখান থাকতে। ঠিক আছে, তো এইভাবে আমরা বাই ইউজিং ফ্যাক্টরাইজেশন মেথড আমরা এই সামটাকে সলভ করতে পারবো। ঠিক আছে, তো এরপর নেক্সট যে জিনিসটা পড়বো দ্যাট ইজ পারফেক্ট স্কোয়ার মেথড। পারফেক্ট স্কোয়ার মেথডে কি হবে না, পারফেক্ট স্কোয়ার মেথডে আমি একটা প্রবলেম নিলাম, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ইকুয়ালস টু 0। তো এখান থাকতে কি করব, এখান থাকতে আমাকে এই এক্স স্কোয়ার প্লাস 6x এটাকে নিয়ে আগে ভাবতে হবে। এই পার্টটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2ab, এই 2 ইন্টু এক্স ইন্টু 3 করলে আমি 6x পেয়ে যাব। তো এখানে আমি নেক্সট কি করব, বি আছে 3, তাহলে আমি 3 স্কোয়ার মাল্টিপ্লাই করব, তাহলে আমি এটা a প্লাস বি তার হোল স্কোয়ারে নিয়ে চলে যেতে পেরেছি, প্লাস 5। এবার এই যে এক্সট্রা 3 স্কোয়ার আছে মানে 9, এটাকে আমাকে সাবট্র্যাক্ট করে দিতে হবে, ইজিক্যাল টু 0। এখান থাকতে আমি কি লিখতে পারি, এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখান থাকতে আমি লিখতে পারি এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4। এখান থাকতে লিখতে পারি এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার, তার মানে এক্স প্লাস 3 ইকুয়ালস টু 2। ঠিক আছে, বা আমি লিখতে পারি প্লাস মাইনাস 2। তো এই যে প্লাস মাইনাস 2 পেলাম, এখান থাকতে আমি লিখব এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস 2 মাইনাস 3। তাহলে এখানে এক্সের আমি দুটো ভ্যালু পাচ্ছি, একটা হতে পারে এক্স ইজিক্যাল টু প্লাস 2 মাইনাস 3 মানে -1, অর হতে পারে এক্স ইজিক্যাল টু -2 মাইনাস 3 ইকুয়ালস টু -5। ঠিক, তো এক্সের আমরা দুটো ভ্যালু পাচ্ছি, এই দুটো ভ্যালুর জন্য আমি দেখতে পারবো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার ভ্যালু 0 হবে। আমি একটা বসিয়ে দেখে নিই, ফর এক্সাম্পল -1 স্কোয়ার প্লাস 6 ইন্টু -1 প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে এখানে লিখতে পারি 1 মাইনাস 6 প্লাস 5 ইকুয়ালস টু 0, আমার প্রুভড হয়ে গেল। সিমিলারলি আমি যদি -5ও বসাই, যে -5 তার হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু 5 প্লাস 5 ইজিক্যাল টু 0, সরি 6 ইন্টু -5 প্লাস 5 ইন্টু 0, এখানে আমি পাবো কত 25 মাইনাস 30 প্লাস 5 ইজিক্যাল টু 0। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি এই দুটো যে রুট বেরোলো -1 আর -5, এই দুটো স্যাটিসফাই করে দিচ্ছে এই ইকুয়েশনটাকে। তাহলে আমি এখান থাকতে বলতে পারি যে এক্সের আমার দুটো ভ্যালু -1 অর -5। ঠিক, তো এইভাবে আমরা পারফেক্ট স্কোয়ার মেথডে আমরা যে কোনো সামকে ক্যালকুলেট করতে পারবো। এরপর আমরা নেক্সট যেটা পড়ব সেটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট বার করে কিভাবে আমরা রুটকে ক্যালকুলেট করব। ঠিক আছে, তো আমরা এবার নেক্সট পার্টে মুভ করছি। এবার আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট বার করার জন্য থার্ড একটা মেথড শিখব, যেই মেথডটাকে আমরা বলি যে ফাইন্ডিং রুট বাই ফাইন্ডিং ডিসক্রিমিনেন্ট।
আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশান বলে দিয়েছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0, ঠিক? তো এর যে দুটো রুট হবে এক্সের, সেই রুট দুটোর ভ্যালু কত হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটাকে আমরা শ্রীধরাচার্যর সূত্র বলেও আমরা জানি, ঠিক আছে? তো বেসিক্যালি এই যে ডিসক্রিমিনেন্ট পার্টটা, ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট বা আমরা অনেক জায়গায় লিখি ক্যাপিটাল ডি, অথবা এটাকে ডেল্টা দিয়েও ডিনোট করা হয়, যেটাই বলি না কেন। এইটা কি না বি স্কোয়ার মাইনাস 4ac, এইটাকে আমরা ডিসক্রিমিনেন্ট ডি বা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ডেল্টা ভ্যালু। তো এক্সের আমার দুটো রুট আমরা ফাইন্ড আউট করব এই ডিসক্রিমিনেন্টটাকে ক্যালকুলেট করে। এবার আমরা এই যে ডিসক্রিমিনেন্টের ক্যালকুলেশন বা এই এক্সের দুটো রুট ফাইন্ড আউট করা, যেখানে আমরা কমপ্লিট স্কোয়ার করে বা ফ্যাক্টরাইজেশন করে করতে পারি না, সেই রকম একটা সাম দিয়ে জিনিসটাকে বুঝি। ফর এক্সাম্পল, আমাকে বলল 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ইকুয়ালস টু 0, ঠিক? তো এটাকে যদি আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0 এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমি a এর ভ্যালু পাবো 3, b এর ভ্যালু পাবো আমি -2, আর সি এর ভ্যালু পাবো আমি 5। এবার এই যে ভ্যালুগুলোকে পেলাম, এই ভ্যালুগুলো আমি যদি বসিয়ে দিই আমার শ্রীধরাচার্যের যে ফর্মুলা আছে, যে এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই ফর্মুলায় যদি পুট করি কি পাবো না মাইনাস অফ -2 মানে +2 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 4 মাইনাস 4ac মানে -4 ইন্টু 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 2a মানে 2 ইন্টু 5, ঠিক আছে? এটাকে যদি আমি ক্যালকুলেট করি আমি পাবো কত? +2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস 4 3 12 5 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 5 10, ঠিক আছে? তাহলে এখান দিয়ে পাবো +2 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 56 বাই 10। তো এই রুট ওভার অফ -56 করা পসিবল নয়, তো আমার ডিসক্রিমিনেন্ট পার্টটা আমার রিয়েল নয়, ঠিক আছে? তো আমাকে এই যে ডিসক্রিমিনেন্ট পার্ট, এই ডিসক্রিমিনেন্ট পার্টটাকে আমি 3 ভাগে ডিভাইড করতে পারি, ঠিক আছে? কি কি এই 3টে ভাগ? এই 3টে ভাগ হচ্ছে ডিসক্রিমিনেন্ট ইজিক্যাল টু 0, ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান 0 আর ডিসক্রিমিনেন্ট লেস দ্যান 0, ঠিক আছে? ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু 0 কখন হবে? যখন বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac হবে, ঠিক আছে? ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান 0 কখন হবে? যখন বি স্কোয়ার গ্রেটার দ্যান 4ac হবে। আর ডিসক্রিমিনেন্ট লেস দ্যান 0 কখন হবে? যখন বি স্কোয়ার ইজ লেস দ্যান 4ac হবে। এই ক্ষেত্রে এই 3 নম্বর ঘটনাটা ঘটেছে, ঠিক আছে? এবার ডেল্টা ইজিক্যাল টু যদি 0 হয় তখন আমরা কি রুট পাবো? তখন আমরা অনলি 1 রুট পাবো কোয়াড্রেটিক ইকুয়েশনের, ঠিক আছে? কেন পাবো না এক্স ইজিক্যাল টু আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক? তো এই পার্টটা আমার যদি 0 হয়ে যায়
তাহলে আমি কি পাবো, মাইনাস বি বাই টু এ। তার মানে শুধুমাত্র একটাই রুট পাবো, আর সেটা রিয়েল রুট পাবো। ঠিক, যদি ডেল্টা গ্রেটার দ্যান 0 হয় তখন আমরা বি স্কোয়ার গ্রেটার দ্যান 4ac, তার মানে আমরা সেক্ষেত্রে দুটো রুট পাবো, আর সেটা দুটো রুটই আমার রিয়েল রুট হবে। আর যদি ডেল্টা লেস দ্যান 0 হয় সেক্ষেত্রে আমরা দুটো রুট পাবো, কিন্তু রুটগুলো ইমাজিনারি রুট হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মেন কনসেপ্ট। এবার রুট ওভার অফ -56 মানে কি হবে, +2 প্লাস মাইনাস, আমরা জানি কমপ্লেক্স নাম্বারে i ইজ ইকাল টু রুট ওভার অফ -1, তো এটা হয়ে যাবে 56 রুট 56i। ঠিক আছে, রুট 56i বাই 10। তো এটা আমার দুটো রুট পাচ্ছি এক্সের, যেই রুটগুলো হয়ে যাচ্ছে ইমাজিনারি রুট। ঠিক সেরকমই আমি এরকমও অনেক সাম পাবো যেখানে অনলি একটা রুট আর রিয়েল রুট থাকবে, আবার ডেল্টা গ্রেটার দ্যান 0-র জন্য দুটো রুট আর রিয়েল রুট থাকবে। তো এইভাবে আমরা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করতে পারি ওর ডিসক্রিমিনেন্ট ক্যালকুলেট করে। ঠিক আছে, তো এরপর আমরা নেক্সট যেই টপিক সেই টপিকে মুভ অন করছি। এবার আমরা নেক্সট যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে নেচার অফ রুট। ঠিক আছে, তো নেচার অফ রুট কীরকম হবে সেটা আমাকে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে আমাকে বুঝতে হবে। তো নেচার অফ রুট জানার জন্য আমাকে জানতে হবে ডিসক্রিমিনেন্ট মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু কত। ঠিক আছে, যদি দেখা যায় যে বি স্কোয়ার মাইনাস 4ac বা ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু 0, তখন আমার নেচার অফ রুট হবে এটা রিয়েল রুট অনলি 1 রুট। ঠিক আছে, আর অথবা আমি বলতে পারি ইকুয়াল রুট। যদি এই ডেল্টা ভ্যালু গ্রেটার দ্যান 0 হয় সেক্ষেত্রেও আমি নেচার অফ রুট বলবো রিয়েল রুট আর 2 রুট। ঠিক আছে, দুটো আনইকুয়াল রুট হবে। আর যদি ডেল্টা লেস দ্যান 0 হয় সেক্ষেত্রে যে রুটটা হবে সেটা ইমাজিনারি রুট, এটাও আমরা দুটো রুট পাবো। ঠিক আছে, তো ডেল্টার এই যে তিনটে ভ্যালু, এই তিনটে ভ্যালুর ওপর ডিপেন্ড করে আমি বলতে পারি যে নেচার অফ রুট কি হবে। ঠিক আছে, তো আমাকে যে কোনো ইকুয়েশন দিয়ে দিলে আমি ডেল্টার ভ্যালু বার করে আমি নেচার অফ দ্য রুট আমি ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তো আশা করছি কোয়াড্রেটিক ইকুয়েশনের এই যে বেসিক্স জিনিসগুলো, যে নেচার অফ রুট কিভাবে বার করতে হয় বা কোয়াড্রেটিক ইকুয়েশনকে কিভাবে সলভ করব, তো এই বেসিক জিনিসগুলো বুঝতে পারা গেছে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা নতুন আরও কিছু টপিক নিয়ে আসব। তো আমাদের যে ভিডিওগুলো আমরা নতুন নতুন টপিকের ওপর করছি বেসিক্স ক্লিয়ার করার জন্য স্টুডেন্টসদের, তো সেই ভিডিওগুলো আরও বেশি নিজেদের ফিডে দেখার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম চ্যানেলকে। ফলো করো, লাইক, শেয়ার, কমেন্ট করো, যাতে আমরা এরকম নতুন নতুন আরও ভিডিও আপলোড করতে অনুপ্রেরণা পাই। আর তার সাথে এই ভিডিওর এন্ডে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যারা
আমাদের এডুকেটলির সাথে অনলাইন বা অফলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও যে সমস্ত স্টুডেন্টসরা ক্লাস নোট চাও বা এক্সাম দিতে চাও তারাও যোগাযোগ করতে পারো। আমাদের সেই সমস্ত ফেসিলিটিসও আছে যে কোনো স্টুডেন্ট চাইলে শুধু স্টাডি মেটেরিয়াল নিতে পারো পড়াশোনা করার জন্য। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ আমাদের ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।